সকালবেলায় টিফিনে জলখাবার নিয়ে প্রচুর সমস্যা তৈরি হয়। রুটি, পরোটা, লুচি এটা তো সচরাচর প্রতি বাড়িতেই হয়। কিন্তু টেস্টি ও হেলদি জলখাবার বাচ্চাদের জন্যই হোক বা কর্তামশাইয়ের লাঞ্চ বক্সেই হোক, খুব টেস্টি একটি জলখাবার আজ আমি পরিবেশন করব। সবুজ মুগ কড়াই ও চাল দিয়ে চিল্লার রেসিপি। আশা রাখি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ সবুজ মুগ কড়াই নিলাম, আর নিলাম 4 চামচ সিদ্ধ চাল। এখানে আতপ চাল, বাসমতি চালও নেওয়া যেতে পারে। আমি এখানে যে চালে ভাত খাই সেই সেদ্ধ চালই নিয়েছি। এবার বাটিতে কিছু পরিমাণ জল দিয়ে চাল আর ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। সকাল হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নিয়েছি। ছোট মিক্সিতে যেহেতু একসাথে পেস্ট করা যাবে না, তাই অর্ধেক অর্ধেক করে পেস্ট করে নেব। এবার ভিজিয়ে রাখা চাল ও ডালের অর্ধেকটা মিক্সিতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরা আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার পেস্টটাকে আমি বাটির মধ্যে ঢেলে রাখবো। আর বাকি মুগ কড়াইটাকেও এবার দিয়ে দেবো। বাদ বাকি যা আছে সবটাই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আবারও 2 চামচ মতো জল দেবো। আবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার এটাকেও আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। আর মিক্সার জারের মধ্যে যেটা লেগেছিল সেটাকেও আমি দিয়ে দিলাম, সেই ধোয়া জলটা। এবার আমার যতটুকু প্রয়োজন সেইভাবে আমাকে একটু জল দিতে হবে, কারণ এটা এখনো মোটা আছে। কি সামান্য একটু পাতলা করে নেব। জলটা পরিমাণ মতো বুঝে বুঝে দিতে হবে। একবারে বেশি জল ঢেলে দিলে বেশি পাতলা হয়ে যাবে, ঠিকঠাক করে দিতে হবে। যখন প্রয়োজন হবে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। পুরো পেস্টটা আমি ঠিক এই মতো পাতলা হবে, এর ঘনত্বটা ঠিক এইরকম থাকবে। ওই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে এইভাবে পাতলা করতে হবে, ঠিক এইভাবে। আমি পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু আমার একটু লবণ কম হয়েছে, তাই আমাকে প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দিতে হবে। এবার পেস্টের সঙ্গে লবণটাকে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তাওয়া গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। এবার এই গোলা থেকে হাতায় করে দিয়ে দেবো। আমি 1.5 হাতা মতো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দেবো। কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো। 1 পিঠ ভাজা হয়ে গেলে
তারপর উল্টো দিকটাও ভেজে নেব। যখন এই ওপর দিকটা শুকিয়ে আসবে, জলটা অনেকটা টেনে আসবে, তখন এবারে উল্টে দেব। আবার ওই দিকটা ভালো করে ভেজে নেব। এদিকে একটা চাটনি তৈরি করে নিচ্ছি। এবার একটা মিক্সার জারের মধ্যে এখানে কিছুটা ভাজা ছোলা আর কিছুটা বাদাম ভাজা, 2 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। ছোলা ও বাদামটাকে একবার ঘুরিয়ে নিয়েছি, পেস্টটা একটু ঘন আছে, তাই এর মধ্যে সামান্য জল দিলাম। আর দিলাম লেবুর রস, একটা গোটা লেবুর অর্ধেকের সম্পূর্ণ রসটা দিয়ে দিলাম। এখানে তেঁতুলের কাতও দেওয়া যায়, কিন্তু এখানে আমি লেবুর রস দিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার পেস্টটা বাটির মধ্যে ঢেলে নেব। আর মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম, সেই মিক্সি দেওয়া জলটাকেও দিয়ে দিলাম। আমার সম্পূর্ণভাবে বাদাম ও ছোলার চাটনিটা পেস্ট হয়ে গেছে। এই চাটনির জন্য একটা তড়কা দেব। সামান্য পরিমাণ সাদা তেল দিলাম আর 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। লঙ্কাগুলো একটু লাল হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত একটু ভাজবো। ফোড়নটা আবার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা পেস্টের মধ্যে দিয়ে দেব। এই বাদাম ছোলার চাটনিটা আমার হয়ে গেল। আমি 2 পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। আবার একইভাবে আবার একটু তেল দেব। তেলটাকে চারিদিকে ছড়িয়ে নেব। আবারও এখানে 1.5 হাতা মতো দেব, দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ছড়িয়ে নেব। আমি প্রতিটা চিল্লাকে এইভাবে এখনই ভেজে নেব। দিকটা আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য দিকটাও ভেজে নেব। একইভাবে দুদিকটা ভালো করে ভেজে নেব। সমস্ত পরোটাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আমার আজকের ব্রেকফাস্ট বা জলখাবারের রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। সবুজ মুগ কড়াই আর সিদ্ধ চাল দিয়ে একদম নতুন স্বাদের স্বাস্থ্যকর রেসিপি তুলে ধরলাম। এই চিল্লার সাথে বাদাম ও ছোলার চাটনিও পরিবেশন করলাম। আশা রাখি এই জলখাবারের রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।